হ্যালো বন্ধুরা, তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এর আগে আপনাদের সাদা জামরুল হারভেস্ট করা দেখিয়েছি, পরিচর্যাও দেখিয়েছি, আর এবারেও আবার দেখাবো। তো এটা হচ্ছে কালো জামরুল, থাই ভ্যারাইটিজের। তো দেখুন, আমি একটা জামরুল গাছ নিয়ে আসছি। এর আগে আমি ছোট কেরিতে ছিল, আমি বসিয়ে দেখিয়েছিলাম, একটু বড় কেরিতে দিয়েছিলাম। এখন আমি নেব এই যে 10 ইঞ্চির একটা টব। আমি নিয়েছি মাটির টব, তবে গাছ বসালে মাটির টবে বসাবেন, খুবই ভালো হবে। আর দেখুন, এখানে নিয়েছি আমি 40% মাটি আর 40% নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর নেব 10% বালি। আর তার সঙ্গে আমি নিয়েছি আমার মিক্স করা খাবার। এই খাবারটায় নিমখোল আছে, নিয়েছি 2 চামচ নিমখোল, 2 চামচ হাড় গুঁড়ো আর 2 চামচ শিংকুচি। তারপরে দেখুন, আমি একটু নিয়ে নিচ্ছি এই হাফ চামচের মতো ট্রাইকোডার্মা ভিনিডি, আর দিয়ে দেবো 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট। আর আমি তো জিয়ার দানা ব্যবহার করি, আপনাদের বলেছি আগেও, এবারেও দিয়ে দিচ্ছি 1 চিমটে। তারপর আমি মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আর যাদের বেলে দোআঁশ মাটি হলে তো নেবেন না, আর আমার মাটিটা বেলে দোআঁশ মাটি ছিল না, তাই আমি নিয়ে নিয়েছি 10% বালি। দেখুন, ভালোভাবে আমার মাটিটা মিক্স করা হয়ে গেছে। আর এই সময় কিন্তু গাছ বসানোর উপযুক্ত সময়, আপনারা বসিয়ে ফেলুন, গাছ কোনো অসুবিধা হবে না। আমি নিয়ে নিয়েছি টবটা। তো দেখুন, একটা হোল আছে, সাইডে একটা, দুটো হোল আছে। তো আমি এইভাবে খোলামকুচি দিয়ে আটকে দেব। দেবার পরে এই নুড়ি পাথরগুলো দিয়ে দেবো। আপনারা ইটের টুকরো বা আমি নিয়েছি বালিচালা পাথর, আর বা কালো এক ধরনের পাথর হয় ছোট ছোট, ওটাও নিতে পারেন। দেখুন, নেওয়া হয়ে গেছে। তারপরে আমি দেব 1 মুঠো বালি, একটা লেয়ার তৈরি করে দেব। ড্রেনেজ সিস্টেমটার ধ্যান কিন্তু আমাদের খুবই রাখতে হবে। সামনে বর্ষা, বৃষ্টি আসছে, তো আমাদের ড্রেনেজ সিস্টেমটা করতে হবে খুব সুন্দর করে। তো করা হয়ে গেছে। করার পরে এবারে দেখুন, আমি মাটি দিয়ে দিচ্ছি। আর আপনারা গাছ অবশ্যই গ্রাফটিন দেখে কিনবেন। আর গ্রাফটিনের উপরে দেখুন, একটা ডাল বেরিয়েছে, তো এটাকে আমি ভেঙে দেবো, এটা রাখবো না। আর এই যে কেরিটা বাঁধা আছে, এটা আমি বসানোর 15 থেকে 20 দিন পরে খুলে দেব। তো 2 ইঞ্চির মতো আমি নিচে ফাঁকা রেখে দিয়েছি উপরে। আপনারাও এইভাবে 2 ইঞ্চির মতো ফাঁকা রেখে দেবেন। ভালোভাবে মাটিটাকে চেপে চেপে বসাবেন। আর গাছটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম। আমার বসানো হয়ে গেছে। আর আমি আবার কিছুদিন পরে একটু উপরে মাটি দিয়ে দেব। সেই জন্য একটু সাইডে মাটিটা কম দিচ্ছি, পুরো মাটির লেভেলে রেখে দিচ্ছি। কিছুদিন আগে বসিয়েছিলাম, আপনাদের তো আমি ভিডিও দেখিয়েছি। সেই জন্য ঠিক মাটি সমানভাবেই আমি গাছের উপরে যে মাটিটা আছে সেই সমানভাবেই গাছটাকে আমি বসিয়ে দিলাম। আর উপরে একটু হালকা মাটি দিয়েছি এই কারণে, জৈব সারটা যাতে উপরের পানি হলে বেরিয়ে না যায়, সেই জন্য আমি একটু মাটি দিয়ে দিয়েছি।
এরপরে দেখুন আমরা সম্পূর্ণ ফাঙ্গিসাইড দেওয়া পানি দিয়ে ভর্তি করে দেব, যেন নিচে থেকে পানিটা বেরিয়ে যায়। আর এই গাছে কিন্তু তেমন কোনো পোকামাকড় লাগে না, খুব কমই লাগে। একটু লেদা পোকাটা লাগে যখন গাছের ডালপালা ছাড়ে, তো কচি পাতা বার হলে লেদা পোকাটা কিন্তু আক্রমণ করে। তো লেদা পোকার জন্য অবশ্যই আপনারা কীটনাশক স্প্রে করবেন। দেখুন, আর আমরা যেমন ফাঙ্গিসাইড, নিম অয়েল, কাকা এসবগুলো স্প্রে করি তেমনই করব। ব্যাস আপনারাও করবেন, দেখবেন গাছের গ্রোথ খুব ভালো থাকবে। তো দেখুন বসানো আমার হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।